একজন খাঁটি ইমানদার পাওয়া গেছে, শুধু এই যে আমার এই আঙ্কেলকে, আর বাকিরা কি ঘুমাইতেছে? জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ। জবান দিছে কে? নেতা সাহেবের চরিত্র যখন বলতে চান তখন তো দেখি খুব জোরে জোরে, তাহলে আল্লাহর নামে তো আসতে কেন? আর গিবত, আর তো গিবত গাইলো জোরে জোরে। আর কেউ যদি মারামারি করে দেয় না, হে এক এলাকা থেকে আরেক এলাকা, এটা এই শব্দ মানে এমন দমক দেয়, ওইটা আরেক এলাকা শোনা যায়। কিন্তু আল্লাহর নাম আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ জবান দিচ্ছে, আল্লাহর নাম, এই আল্লাহর নাম জপতে কি বখালতি করা যাবে? এখানে বখালতি করলে কবর উপায় থাকবে? আল্লাহর নাম বলতে ভালো না লাগলে কবরে গেলে যখন জিজ্ঞেস করে মার রব্বকে, তোমার রবকে, তখন রব্বি আল্লাহ, তখন তো আল্লাহর নাম বলতে হবে। তখন কি বলা সম্ভব? আপনি তো এখানে কৃপণতা করতেছেন। জোরে সরে মহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেছে যে ইমানদার আছে, ঠিক না? ইমানদার হতে চান তো? খাঁটি ইমানদার না ভেজাল ইমানদার? খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার হলে কোনো টেনশন আছে? দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। যদি কি হতে পারি? খাঁটি ইমানদার। যদি আল্লাহকে ভালোবাসতে পারি, যদি ইমানটা পাকাপোক্ত করতে পারি, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি খাঁটি ইমানদার হতে পারো। বদরের মতো সেই ৩১৩ জন ইমানদার আজকে খুঁজে পাওয়া কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ইমানদার খুঁজে পাওয়া কঠিন। সাহাবায়ে কেরামদের মতো ইমানদার পাওয়া এখন খুবই মুশকিল। এই জন্য খাঁটি ইমানদার আমাদের হতে হবে। যেই ইমান এনেছি তো এনেছি, যেই ইমান আমার দেহে, আমার হৃদয়ে আছে, সেই ইমান তামাম পৃথিবী দিলেও বিক্রি করতে পারি, তামাম পৃথিবীর সব কিছু দিয়ে দিতে পারি, আল্লাহর কসম। ইমান একটা সেকেন্ডের জন্য দিতে পারি না, ঠিক না বেঠে? আর ইমানদার যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক হতে হবে গভীর। নবীজি বলেছেন, মানে হাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আ'তা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, কিছু দেয় মসজিদে তো আল্লাহর জন্যে দেয়, আবার গান বাজনায় দেয় না তো আল্লাহর জন্যে দেয় না। এক কথায় সমস্ত কাজ যাদের আল্লাহর জন্যই হবে তারাই হচ্ছে প্রকৃত অর্ধেক না পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর ইমানদারের পরে হচ্ছে মুসলমান হওয়া। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আমরা এখন অর্ধেক মুসলমান। আমরা যারা এখানে বসে আছি, আমরা বেশিরভাগ অর্ধেকটা মুসলমান। অর্ধেক মুসলমান হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা পড়বো, কিন্তু ফজরটা পড়বো না। কথা ঠিক না বে ঠিক? আবার অর্ধেকটা মুসলমান হচ্ছে ওয়াজ মাহফিলে আসমু, আবার গানের বাজনার অনুষ্ঠান হলে সেখানেও যামু, ঠিক না? মন চাইলে মানবো, মন চাইলে মানবো না। এর নাম হলো অর্ধেকটা মুসলমান। তো সেই জন্য আমরা অর্ধেক মুসলমান হতে চাই না, পরিপূর্ণ মুসলমান হতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আইসো না, উপায় থাকবে না। তাই আমাদের মুসলমান হতে হবে। আমাদের পরিপূর্ণ ঈমান আমাদের হৃদয়ে লালন করতে হবে, নাহলে উপায় নাই। সেজন্য আজকের এই মাহফিল আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের মুসলমানিত্বকে আরো মজবুত করার জন্য আজকের এই মাহফিল দেওয়া হয়েছে। এই আজকের মাহফিলে আমরা যারা আসলাম, আমরা কিছু আলোচনা এটা অন্তরের পকেটে ভরে এরপরে বাড়ি নিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। লম্বা সময় বসে থাকা অনেকের জন্য কষ্টকর, তারপরেও যেহেতু টাইম নির্ধারণ করা যে 11টায় আমাকে আলোচনা দেওয়া হবে 12:30 পর্যন্ত, তারপরেও আমি চাইছিলাম, আমি তো 10টার আগে চলে আসছে, যদি আরো আগে দিতে হয় দিবে, সমস্যা নাই। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, কি জানি নামটা, হ্যাঁ, মাওলানা ওমর ফারুক সাহেব আমার সাথে মাদ্রাসায় গেছে, দেখা করছে। আপনাদের আরো কয়েকজন গিয়েছিল।
এরপরে আবার চাটমোহর দেখা করে আসছে, অত্যন্ত মেহনত কষ্ট করেছেন। এই মাহফিলে যারা কষ্ট করলেন, যারা টাকা পয়সা দিলেন, শ্রম দিলেন, মাসকে মাস ঘুম হারাম করে এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, যারা আসলেন বসতেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন। জুড়ে বলেন আমিন। গভীর রাত, তাই আমরা লম্বা চূড়া ভূমিকা না রেখে সরাসরি কোরআন শরীফের তাফসিরে যেতে চাই। রাজি আছেন তো? যত কোরআনের আয়াত শুনবেন, আল্লাহ নবী বলেন, আবু যর শোনো, এক একটা কোরআনের আয়াত শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামায় দান করে দেবে। 100 রাকাত আমরা সবসময় পড়ি আল্লাহ, আর আজকে এখানে এক একটা আয়াত বোঝার চেষ্টা করবেন, 100 রাকাত করে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, বেশি পাবেন। সেই জন্য আজকের এই মাহফিলটা কম দামি না বেশি দামি? বেশি দামি। এই মাহফিলে যতই আসবেন মিজানে নেকের পাল্লা ততই ভারী হবে। কারণ 100 রাকাত নফল নামাজ এক রাতে পড়া যায় নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় আপনি দাঁড়ায় থাকেন নামাজে, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ নবী। নবী বলতেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী লম্বা সময় দাঁড়ায় থাকতেন, লম্বা সময় সিজদা দিতেন, লম্বা সময় রুকু দিতেন। তার মানে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকতারু আমালা। না, আল্লাহ বলছেন আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ উত্তম আমল চাই, উত্তম আমল, ভালো আমল চাই, ইখলাসের সাথে আমল চাই। যত উত্তম আমল করবা, যত ইখলাসের সাথে আমল করবা, ততই আমি আল্লাহর কাছে দামি হবা। আর তাই নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি আমলটা ভালো হয়, যদি আমলটা আল্লাহর জন্য হয়। কিন্তু আমরা যখন এখন নামাজ পড়ি, নামাজের ভিতরে খুশু নাই। নামাজ পড়ি একদিকে, দোকানের হিসাব করি আরেক দিকে। নামাজ পড়ি একদিকে, বিদেশে জায়গায় নামাজ পড়তে যেরকম, ঠিক না বেঠিক? তো সেই জন্য আমাদের নামাজের মতো হচ্ছে না। তাই আজকে আশা করলাম, যেহেতু মসজিদ করতেছেন, বলেন তো মসজিদ করলে হবে নাকি নামাজ পড়া লাগবে? মসজিদের সাথে যারা দিলকে লাগায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আর সাজিমের নিচে জায়গা করে দেবেন। এর মধ্যে হচ্ছে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা মসজিদের সাথে নিজের দিলকে লাগায় রাখবে, মসজিদে টাকা পয়সাও দিবে, মসজিদে দানও করবে, আবার মসজিদে নামাজও পড়বে। এই সমস্ত লোক যাদের সাথে মসজিদের সাথে যাদের সম্পর্ক খুব বেশি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, আর উপরে অর্ধ হাত উপরে থাকবে সূর্য, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, সেদিন ভাতের মারের ন্যায়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে যাদের গভীর সম্পর্ক হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্পেশাল ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, মসজিদের সাথে সম্পর্কটা রাখার দরকার আছে না নাই? বলেন তো। আছে। সেই জন্য মসজিদের সাথে সম্পর্কটা শুধু দানের মাধ্যমে নয়, নামাজের মাধ্যমেও আমাদের রাখতে হবে। কিয়ামতের একটা আলামত হচ্ছে যে মসজিদ বেশি হবে, বড় বড় মসজিদ হবে, কিন্তু মুসল্লি থাকবে না। কিন্তু দেখে গেছে, এই যে এখনো সৌদি আরবে এমন মসজিদ আছে। আরবে আমি একটা মসজিদে গিয়েছিলাম, যেখানে মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে একটা মসজিদ আমি দেখতে পারলাম গ্রামের সাইডে। সেখান থেকে আজওয়া খেজুর নিয়ে আসতে গিয়েছিলাম। তো সেখান থেকে খেজুর নিয়ে আসতে গিয়ে দেখি খেজুর পাতা দিয়েই মসজিদ বানাইছে, কিন্তু মুসল্লি ভরপুর মসজিদে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদ অনেক দামি দামি পাথর, অনেক দামি দামি টাইলস লাগাইলাম, অনেক এসি লাগাইলাম, কিন্তু নামাজি হইলাম না। তাহলে কি মনে করেন, জান্নাতে যাওয়া যাবে তো? সেই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ককে গভীর করতে হবে নামাজের মাধ্যমে। জুড়ে বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাই কোরআন শরীফের সূরাতুল মুদ্দাসসির এর কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখান থেকে আপনাদের সামনে কথা বলবো। আমরা আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহর জন্য কথা শুনবো, আমলের নিয়তে কথা শুনবো। আমরা আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। জান্নাতি আর জাহান্নামীদের দেখা হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে বোঝালেন যে কিয়ামতের ময়দানে